এখানে মনে হয় মেলা ফেলা মনে হয় বসেনি নাকি, না বসেছে? এদিকে মেলা বসেছে খুবই। এ বাবা, আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বুঝতে পারলেন না? কি ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। এ বাবা, তা আমি একটা কথা আমি প্রায় জায়গাতে বলছি, বাপ এই কদিন থেকে চালু করেছি কথাটা। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? না? তো হাই স্কুলের হেডমাস্টার ছাত্রদেরকে পড়ায়, ছেলে মেয়েদের পড়ায়। তো লালবাগ থেকে কলেজের প্রফেসর এসে বলছে, এই এখানে এখানে হেডমাস্টার কে গো? বলছে আমি এখানে গেল কি? বলে আপনার ছেলেমেয়েরা পড়ে? তো বলে হ্যাঁ পড়ে। তো আমি কলেজ থেকে এসেছি, আমি প্রফেসর। কি খবর? বলে আমি স্কুল ভিজিট করতে এসেছি, ছেলে মেয়েদের পরীক্ষা নেব। তাই হবে? কবে, আজই? বলে না না, আগামী সোমবার। ঠিক আছে। কলেজের প্রফেসর চলে গেল, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বলল, ও বাবারা, ও ছেলেরা মেয়েরা, শোনো বাবা, একটা মানিজ্যতের ব্যাপার, সম্মানের ব্যাপার। স্কুলে যদি সুনাম হয় তো তোমাদেরও সুনাম, আমাদেরও সুনাম, দেশেরও সুনাম। তো একটা কাজ করো বাবারা, ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করে তো শোনা। ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম? কালু। বলে এই খবরদার, তুই জানি স্কুলে সোমবার আসবি নি। বলে ঠিক আছে। ও মাল করিয়ে থেকে সবারই আগে চলে গেছে। গিয়ে দেখছে তালা মারা, কি করবে বাবা, জানালা ভেঙে ঢুকেছে বাপ। দিয়ে এখন টেবিল আছে, টেবিলের তলে সাতপাটে শুয়ে আছে, কেউ যেন ধরতে না পারে। হেডমাস্টার এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে কলেজের প্রফেসর, এই ছেলেরা, মেয়েরা, পড়াশোনা করেছ? বলে খুব করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি নি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারে না। তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না, কেউ নাই। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালো বলে, এই কালো, এই তুই নিচে শুয়ে কেন? উঠ 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 উঠ, তুই পারবি তো নিচে শুয়ে কেন? হেডমাস্টার চমকিতে বলছে, সর্বনাশ, আমি নিজে জানিনি আমার ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাচ্ছে না। আরে বেটা লেখাপড়া করে নাই, গভেট, মারামারি হোড়াহড়ি ফাটাফাটি লড়াই করে বেড়ায়, আর ওই বেটা বলছে আমি পারবো। বলে পারবি তো? বলে হ্যাঁ। বলে খুব সহজ। বলতে হলে? বলে সেটা হলো মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিতে বলছে চুল? হ্যাঁ, আমি জানি নদী, আর বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে যমুনা, কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কেউ বলে না? বলে না, ধরে বলুন। কেউ বলে পর্দা বলে, কেউ বলে ভৈরব। এই যে ভৈরব এখানে আছে না, এইটা ভৈরব না? ভৈরব নদীলা? হ্যাঁ, মেলা রকমের ডাকে বাবা। তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে, বেটা কালো যদ্দুর নেমেছিস আর নামিসনি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের ছেলেরা মেয়েরা এরা নামতে নামতে এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা রাখি আর কোনটায় এই দুঃখ রাখি সেটা বুঝতে পারছিনি বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। তারপরেও যদি এ জাতি বাজার না ছাড়ে, এই জাতি যদি মেলা না ছাড়ে, এই জাতির তো সামনে যে দিন আসছে আরো দুর্দিন নেমে আসছে বাবা। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলুন তো দেখি, আরো জোরে বলুন। বাজার। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু এই বাজারকে সব থেকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। এ বাবা, আজকে এত বড় বড় মেলা এই মুসলমানদের জালসাতে হচ্ছে, আর আমাদের ছেলেরা মেয়েরা ওই ফুটপাতে খাওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। এরা কপাল পোড়া ছাড়া কি হতে পারে জোরে বলুন? তেঁতুলিয়া গধিয়ার জন্যে, কাকসার জন্যে। এ বাবা, বিরাট বড় বাজার লালবাগ,
আর একটু আগে চলে গেলে বড় বাজার, সদর টাউন, বহরমপুর নাকি আছে না নাই? হ্যাঁ, তাহলে এত বড় বড় দোকান, এত বড় বড় বাজার থাকতে এইখানে ওই ফুটপাতে ধুলুবালি রাস্তা দিয়ে যাচ্ছে, খাইছে। আর ওই বাবা ফুচকা, আর কি বলে কি ফুচকা, ভাই মেয়ে ছেলেদের ফুচকা খাওয়াতে কিন্তু আরো মজা। ছি 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 ছি, এরা হলো বেহায়া নির্লজ্জ, এরা বেলাজা, এরা বেহায়া নির্লজ্জ। ছি 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 ছি। আজকে কোরআনের মজলিসে লোক নাই, দিনের মজলিসে লোক নাই, হাদিস কোরআনের জায়গায় লোক নাই, বাজারে কিন্তু জায়গা নাই। এই তো অবস্থা আমাদের। কবি বললে তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে বাবা। আচ্ছা, মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পচে গেছে বাবা, ওষুধ লাগানোর জায়গা খুঁজে আমরা পেছি নে বাপ। তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, করে জোরে মিনতি করে বলবো, আমি হতভাগা আয়োজুল হক গুনাহগার, আপনারা আপনাদের পা দুটো আগিয়ে দেন, তারপরও আমি ধরবো। তাও আপনাদের জোড়হাত করে বলবো, এখানে এসে ফাঁকা আছে, এসে বসেন, বসেন। আল্লাহ দেবে আর বদলা, আল্লাহ আর বদলা দেবে, আর বদলা আপনি পাবেন, আল্লাহ আপনাকে দেবে। আর মজলিস ফাঁকা, লোকে লোকারণ্য, জনমানব শূন্য। জি জি, এই মজলিসের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য। সারা আল্লাহু আকবার, এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ধরে বলুন? আল্লাহর ফেরেশতারা। কিন্তু এমন জায়গায় আজকে মজলিসটা একটা নজির, যেটা হলো আল্লাহর ঘর, মসজিদ তৈরি হয়েছে, মসজিদের ভিতের ওপরে আজকে কোরআন এবং হাদিসের বায়ান হবে। আল্লাহ 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 আল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আমরা কি হতে পারি? জি, কি হতে পারি? তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, বাবা এই মজলিসে রহমতের ফেরেশতা দিয়ে ঘেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না? কি বলছেন আপনারা? কি করে জানে না? না আপনাদের এই গ্রামে জালসা হয়েছে, আল্লাহর কোনো নখদর্পণে নাই নাকি? আল্লাহ সব জানে। তারপরে বলে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। আল্লাহ বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তো কি খবর? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, যদি দেখতো আল্লাহ দুনিয়াতে, যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা এসে গেল, বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে, তাদের পাপকে মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ এত কত ভালোবাসে বাবা। আর 1 ভাগ ভালোবাসার জন্যে মা তার ছেলের জন্য জীবন দিয়ে দেয়, এরকম মা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কন না কেন? সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, এরকম মা পাওয়া যাবে না? যাবে না? আর পৃথিবীর ভিতরে সব থেকে আপনার আমার প্রিয় দরদের মোহাব্বতের কলিজার টুকরা যেটা হবে, সেটা হলো আপনার মা, আপনার মা, আপনার মা, আপনার বাপ। মা আপনার বাপ। তার জন্যই তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি কার খিদমত করব? তো নবীজি বললেন, তুমি তোমার মায়ের খিদমত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে তুমি তোমার মায়ের খিদমত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে তুমি তোমার মায়ের করো। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে তুমি তোমার বাপের খিদমত করবে। মায়ের হলো 3, বাপের হলো 4। মায়ের কয় হলো? বাপের হলো 4।
আর মায়ের হলো 3। আমি আপনাদেরকে বলবো বাপ, মা আপনার জন্য যতটা পরিশ্রম করে, মা আপনার জন্য যতটা কষ্ট করে, যে আপনার মা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, রাত্রিতে না খেয়ে মা থেকেছে, কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে। ও মুসলমান গো, আপনার মা আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায়। পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় প্রসাব করে দিয়েছি, প্রসাব পায়খানা করে দিয়েছি, কিন্তু শীতে রাত্রিতে মা ওই ভিজা কাঁথাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে। মাকে ঠান্ডা লেগেছে, কিন্তু কলেজার সন্তান, কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে। সেই মা, ও মুসলমান, সেই মা আপনাকে এতটাই ভালোবাসে। সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনাকে আমাকে বানিয়েছে বাপ, তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি অন্যায় করবা, তুমি গুনাহ করবা, ও বান্দা তুমি পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করো, আমাকে একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে বান্দারে আমি তোমার তওবাকে কবুল করে নিলাম। ও বান্দা, তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি এক ফোঁটা ফেলে দিলে, একবার তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব, নিষ্কলঙ্ক বানিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, অগদিয়া এলাকার মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় মেহেরবান, সে আল্লাহকে আজকে আমরা চিনি না, আর না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, মুসলমানদের দুর্দিন কো মুসলমান। এই প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, মা বোনের ওদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। প্রজেক্টর ওয়ালা, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো। ও মুসলমান গো, মারা তো লাগবেই, মনে তো যেতেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে, আল্লাহ বলে বান্দারে তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইসলামের ভিতরে ঢুকে যাও। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা পুরোপুরি ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমার আমার শত্রু সে হলো শয়তান। ওই শয়তান থেকে দূরে সরে যেতে হবে, শয়তান থেকে সরে যেতে হবে। আর শয়তান থেকে আমরা যদি না সরে যাই, ও মুসলমান গো, আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না, আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না, আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না। ঘটনা মনে হয়ে গেল, না বলেও থাকতে পারি না। কবর কোন জায়গা শুনেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল। আল্লাহর নবী, দয়ার নবীর সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়েছিল, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত সব উজাড় করে নবীকে দিয়ে দিয়েছিলেন। হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে নেন, একদিন, দুদিন, 3 দিন তিনি বাড়িতে ছিলেন না। 3 দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন, দরজায় গিয়ে আস্তে করে লক দিয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে দিলে? ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি। ও খাদিজা, তুমি কান্না করো কেন? হযরতে খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দেয়। বিশ্ব নবী
বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে কি হয়েছে? কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা? আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল, যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই। হযরতে খাদিজাকে রাসূল বলেন খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি? বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা তুমি কান্না করো কেন? নবী যত বলে হযরতে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে তত পানি ঝরে যায়। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন। আল্লাহর নবী বলছেন ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই। ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকবো গো হাবিব? যে কবরে আলো নাই, যে কবরে বাতি নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলে কেন ভয় পাওয়ার কারণ নাই? ও খাদিজা গো তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবরে রাখা হবে, আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে। কয়জন বিবি? জোরে বলুন। তোমার জন্য দুইজন বিবি, আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখাশোনা করার জন্য থাকবে, তোমার কোনো ভয়ের কারণ নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনার আবার বিবি কি করে পেলেন? আপনার বিবি কোথা থেকে এলো? ও রাসূল আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন, আপনি তো আমার স্বামী, আমি আপনার বিবি, আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না, বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না, আপনার বিবি কি করে হলো? বলো খাদিজা তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে যাবা, তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো? এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো খাদিজা, শুনেন, এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়াম। ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো, ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল। হযরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ গো তোমার দিনকে বাঁচানোর জন্যে, তোমার দিনের হেফাজতের জন্যে, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো মাবুদ আমার উপর এতটা অত্যাচার হয়েছে, এত জুলুম চলেছে, এত স্টিম রুলার চলেছে, তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই, তারপরও তোমাকে ছেড়ে দিই নাই। ও গো আল্লাহ আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার উপরে এতটাই অত্যাচার হয়েছিল কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা, সবাইকে বলেছিল। কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে?
কথা বলেন, মেনেছে? স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে, স্বামী গো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী আপনি যতই বলুন না কেন আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে, আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। ফেরাউন বলল, জল্লাদের দলে রে, আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় বেলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো। আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুইয়ে দাও, বুকের ওপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাকেরা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা আমি সহ্য করতে পারি না, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? নবী গো মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি কেন খাদিজা? আমাকে বিবাহ করার জন্যে, আমাকে পাওয়ার জন্যে এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে একটা দিনের জন্য বলিনি স্বামী গো আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ও আমার স্বামী, আমি যে আপনাকে গাড়ি বাড়ি, খাদিজাকে বললেন, খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিনও তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিনও তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। খাদিজা বললেন, নবী গো খাদিজা তো হবে, কিন্তু মরিয়ম কি করে হলো? বলে, ওগো খাদিজা শোনো, মরিয়ম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে নাও, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও একজন নবী, ঈসা আলাইহিস সালাম তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে। তারপরেও খাদিজার কান্না থামে না।
খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে। কবর যে বড় কঠিন, দুনিয়ার জমিনে এত জায়গায় এত গাড়ি এত বাড়ি এত মানুষের জায়গা সমাগম তো মন ভরে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব, আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি কোন ঢেকে দেবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আপনি আমাকে নিজের হাতে কাপড় আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সওয়ালের জবাব দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে। এ বাপ, খাদিজাকে রাসূল বললেন, আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব, আমি নিজ হাতে দাফন করব, কবরের আশেপাশে আমি ঘুরব, কিন্তু খাদিজা নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে। কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন, উত্তর দিবে না। ইতিমধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদী সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে দিয়ে আসতেন। ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা, ওঠা বড় কঠিন, কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী, চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য, আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই সওয়ালের জবাব দিয়ে দেব, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই, বলে চলে চ, আর নমাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই, জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নমাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে? আমরা বলবো কি বলবো না? ধরে বলুন। এরকম সুখবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ, যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো, দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ওগো মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমি গাড়ি বানিয়ে দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। একটা ইসলামের
ইমানের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য একটু হাতটা বানিয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থবো না, মাদ্রাসা থবো না, কোরআন থবো না। আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব বুঝবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, বাবা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, যাব না, জান্নাত পাবো কি পাবো না, জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শোনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না? কি আপনারা যাবেন না নিচের মানুষ? কি গো হাত তুলেন না? আল্লাহ দেখো, ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষর তসবির বদলায় একটা 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 করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র 2টো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়াল, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই?
ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে গেছে, আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো একজন দরুদি কে আছো বাবা, সর্বপ্রথম 20,000 টাকার দাতা। সাইরুল অমিত, সাইরুল আর অমিত। এই ভাই এই কি খবর? একটু বসেন পরে যাবেন এখন যাবেন না উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকার লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো, একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত, ওটা সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে 1 গাড়ি, একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে জানা। কই ওরা নাই তো এখানে, সাইরুল এখানে, অমিত আছে না? আছে ওই যে হাসছে যে দুজন আগে আসছে তো না। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে শোনা, তো দুইজনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছি মার্বেল টাইলস, গোডাউন দিয়ে করছি কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেনা করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলেন ইনশাল্লাহ? তাই আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ? বলুন আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক। আপনারা চান না জোরে বলুন, হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ। হ্যাঁ সাইরুল আর অমিত দুজনে মিলে 1 গাড়ি, আর বেনামি 1 গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও, একবার জোরে সরে বলি না তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি ইট দেখো গো দানিল, এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি বেনামে কি কখনো ভুলো না, এ চত্বর গফারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুর দিও হারি, চত্বর গফারো তুমি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি 1 গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরুদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি, তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি। 3 নম্বরের একজন দরুদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা,
তিন নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি, এক গাড়ি। তিন নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্য, নবীর সুন্নতকে তৈরি করার জন্য। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, এই মসজিদের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু ইট যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি, 3 নম্বরে 1 টনি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যাই মনে করি, কমে যাবে আমরা মনে করি বা, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাল্লাহ হবে না বাবা? নাই, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না, একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহওয়ালা 1 টলি দেনে মালা। আমাকে দেন আসেন মাতিন সাহেব, আপনি 1 টলি ইট দিয়ে টলি ফলি বুঝি নাকি গো? 1 টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মায়ের দোয়া করেন, বাপু নাই মাও নাই, খবর কি হলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু 1 টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। বলি না রে তুমি, আরে এরা তকবীরটাও দেয় না গো, হ্যাঁ? একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাটির মুন্ডু ছিল, এই 1 গাড়ি ইটের দাম দেখো গলি খিল। আরো 2 করি টাকার মা বাপের কারণ আল্লাহ দিজ তুমি তোর বাপকে সুখের জীবন। আরো 2 করি আমি করি গো রব্বানা, এ তোর মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, ওনারে জানি তুমি তাদের বদলে। এ আমিল মামির মাওলা সুম্মা আমিল, মদের তবু কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইত, এই 1 গাড়ি করে ইট পালা পড়ে যেত। একিমা 2 করি টাকার মাতা পিতার কারণ আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান,
তিন নম্বর যখন 3 গাড়ি হয়ে গেছে, 4 নম্বর আর একজন দরুদি কে আছে বলি রে বা, আর 1 গাড়ি 5 গাড়ি কি গো, হ্যাঁ এখানে মুসাফা করি, সবার সামনে মুসাফা করবো, দেখেন উঠেন উঠেন, আচ্ছা মুসাফাটা করি সবার সামনে, আরে মুসাফাটা করবো সবার সামনে, একবার আপনি উঠেন না, ক গাড়ি বলেন, ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে, বুঝলে হবে না, ওর উপর চাপও আছে, বুঝলে হবে, 32টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়ে দিয়েছে অমনি হামিদ ভাইকে হ্যালো, আমার কাছে খবর আছে, কি বুঝলেন, উনি বলছেন আমি 1 গাড়ি দেবো ইনশাআল্লাহ, একবার চিল্লিয়ে বলি না তুমি আল্লাহ রবিজানা বানা হামিদ ভাইজান ছিল, এ ভাইজান উনি 1 গাড়ি 1 ইট দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না, একেবারে দোয়া করি আমি তাহার কারণ, আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন, 1 গাড়ি ইট বলে করিও না হেলা, এ দিও তাকে দিও বলে জান্নাতের মেলা, এ আমি নমির মন সুম্মা আমির, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান 4 নম্বর হয়ে গেল, উসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই, এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা লিখে দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 5050 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত, বেনামি আল্লাহ রবিনা বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড়ি এই সবারই নামে 5000 টাকা দিয়ে নাম খুঁজে পাচ্ছে না, তখন নামটা লিখে নে, তাহলে বেনামে আপনি খুঁজে কি টাকা পাবেন, ও দিয়েছিল যায়, ও আল্লাহ কবুল করে নিও, আল্লাহ রফিজের বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5050 দিল, আরো দুমো করে আমি করি গো রব্বানা, হে মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না, এ আমিন আমির বলা সম্মান আমির, মদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ, আমি বলবো বাপ ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, আজকে এই মসজিদে নামাজ হবে 5 ওয়াক্ত, আজান হবে 5 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জায়গায় আজান হবে কবার, জোরে বলুন কবার, 5 বার হবে। ও মুসলমান দরদি, তাই 5 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, আরে 1 টলি ইট 5 নম্বরে বলি, হ্যাঁ গো 5 নম্বরে 1 টলি ইট দেওয়ার বান্দা নাই আল্লাহর, একজন বলুন দেখি ইনশাল্লাহ। ইসলামের খুঁটি 1, 5, নামাজ হইল 5, আজান হইল 5, সবই যখন 5, এখানে নামাজও হবে 5 ওয়াক্ত বাপ, তাই আল্লাহর ঘরকে বানানোর জন্যে 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 টলি ইট দেবে, ইনশাল্লাহ হবে না, হবে না, জোরে সোরে বলুন। আর একটা মাত্র 1 টলি ইট লিব বাপ, এতগুলা লোকের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে, ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে, বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো, আর 1 টলি ইট দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক একটা
এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে? কি গো, এই মহল্লায় বাড়ি আছে কখন? কেউ বলো না। সে 20 খান লোক কই কই তারা? না খাওয়াতে ব্যস্ত নাকি? হ্যাঁ কই? আমি আপনাদেরকে বলবো, আসুন দেখি ইনশাল্লাহ 5 নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক টলি ইট ইনশাল্লাহ লাগবে। 5 নম্বরে 5 টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকায় তো বাবা যাবে কোনো রকম ভাবে। তাই 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দেব, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা, ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ। ও তরুণ যুবকেরা, নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও, দিল্লি, মুম্বাই, গুজরাট, কেরালা, বোম্বে চলে যাও। যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক 2 তলা 3 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো, আল্লাহর ঘরের জন্য দিবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাই 5 নম্বর আর একজন যুবককে বলবো, মাত্র 1 টন ইট দেব। নাই? আর 1 টন ইট দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একজনা নাই। হাগো, আপনারা পরে দেবেন, থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 1 টন ইট শোধ করে দেবেন। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা আর একজন বলুন 5 নম্বরে 1 টন ইট দেওয়া যাবে না? নাই? 1 টন ইট মানে মাত্র 13,000 টাকা। আল্লাহ না করুক বাড়ি গেলে, বাড়িতে গিয়ে বিবি অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, ডাক্তারের বাড়ি চলো 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 করে বাবজি ছুটলেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো, অমুক করো তমুক করো, বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে। ব্যথা নাই, ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই বাবা। কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন দ্বিধাবোধ হয় রে মুসলমান? এত কেন কষ্ট হয়, এত কেন ব্যথা হয়? তাই আমি আপনাদের ভিতরে একজন দরুদিকে বলবো, বাপরে মাত্র 1 টন ইট। কি গো, 1 টন ইট দেওয়ার লোক আর 5 নম্বর ইনশাল্লাহ নাই? নাই? জি, আমি একটা কথা বলি বাপ, আপনাদের 1 টন ইট দিতে কষ্ট। আচ্ছা, নাহলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে 1 টলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই, একটু হাতটা তুলে বলেন কই দেখি, সবাই মিলে বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বলে, হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা 1 টন ইট দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দিব না। বলে হুজুর মাথা খারাপ, ওই টাকা দিয়ে মসজিদ করা বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকে করবো, মার্বেল বসাবো, টাল বসাবো। ও মুসলমান, আর টাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি? তাই তো নাকি? হ্যাঁ, আবার দিল 1 ট্রলি বেনামে। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে দুই
আল্লাহ রফিয়ার বান্দায় আরেকজন ছিল, এ 5 নম্বরেতে একটা ইট হলো। আরো তোমা করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না। একেবারে তোমা করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ বলেন। বেনামি গুসাইপুরে 200 টাকা, বেনামি গুসাইপুরে 200 টাকা, মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা। এমএলএ চলে গেছে, আপনার কথা অনেক আগে চলে গেছে। মুজাম্মেল সাহেব মানে এমএলএ ছিল আগে? হ্যাঁ ছিলেন। ও মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা, হাসেন 500 টাকা, হাসেন 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, আকবর 500 টাকা, আকবর 1500 টাকা, হাসেন মিম্বার 1000 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, আলী মোহাম্মদ 20 কেজি, আলী মোহাম্মদ 20 কিলো ধান, সাদুল্লাহ 50 কেজি, সাদুল্লাহ 50 কিলো ধান, রুহুল আমিন রুহুল আমিন 250 টাকা, 250 টাকা, জার্জিস জার্জিস 500 টাকা 20 কেজি ধান, 500 টাকা 20 কিলো ধান, বেনামি 400 টাকা, বেনামি 400 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা, ফুলবাজ পিতা তাহের 5000 টাকা, আল্লাহুম্মা আমিন। এরশাদ 1000 টাকা, এরশাদ 1000 টাকা, লালু 1000 টাকা, লালু 1000 টাকা, লালমোহন বেওয়া লালমোহন দেওয়া 100 টাকা। 100 টাকা হয়ে গেল। এটা হলো ও আবার পরে বলবেন, ছেদেন সবগুলো একসঙ্গে বললে হবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো সবাই মিলে অনেক টাকা দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি গো, আল্লাহ আমি আপনাদেরকে বলি বা, আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর চাইব না বা, পিঠ হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা, আপনার 65-66 টাকা করে কুইন্টাল, 1 কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো বা, 5 জন 1 কুইন্টাল করে রড। বাবা রড রড লাগবে বাবা, রডের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো 1 কুইন্টাল করে রড 5 জন দরদি। আমার মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে, আই ছেলেরা আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবকেরা, ও তরুণেরা, ও নওজোয়ান, এতটা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না, এত বড় কষ্টের ব্যাপার বাপ, এত বড় দুঃখের ব্যাপার শোনা। আমি আপনাদেরকে বলবো বাপ, তাই 1 কুইন্টাল করে রড দেব। আমি 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন উঠেছে 1 কুইন্টাল রড মনে হয়। এদিকে দেখেন কত, আপনি 1 কুইন্টাল রড দেবেন, মসজিদটা হোক, পরে দেবেন, থামিয়ে দিয়ে আস্তে আস্তে দিন। বলেন ইনশাল্লাহ বলেন। এই লিখেন 1 কুইন্টাল রড লিখেন। এই আবু তাহলে ভাই 1000 নগদ আর বাদ বাকি বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সুরে বলেন নারে তাকবীর। কি নাম কি নাম কি নাম? আহা, আব্দুল সত্তর দেখো মৌলা এখানে ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শব্দশাকে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গাফারো তুমি অগপাগো বাড়ি, আল্লাহ দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহ 1 নম্বর 1 কুইন্টাল হয়ে গেল। আমি 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো, দরদি গো ইনশাল্লাহ 1 কুইন্টাল রড ইনশাল্লাহ 2 নম্বরে আর 1 কুইন্টাল রড দেবে ইনশাল্লাহ। হবে না? এই যে উঠবে তার 1 কুইন্টালকে লিখেন তো। এই যে দুজন আরেকজন উঠে লিখেন 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 লিখেন। এই এই কি নাম? এবার যে উঠবে তার 1 কুইন্টাল রড লিখে দেবো। যে ইনশাল্লাহ আল্লাহ দেবে বাবা,
আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কি নাম? এদিকে আসেন। এই শেখ জামাওয়ালা, এদিকে আসো। এখন ধরলিস ওখানে, ধরলিস ওখানে, ধরলিস সামনে দিস আমার মুসাফাটা করি একটু। ইনশাল্লাহ আল্লাহর বান্দা মুসাফাটা করিনি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এই ছেলে, এই শেখ জামাওয়ালা আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানামালে বরকত দিও, জন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। এই কালো জামাওয়ালা তুমি শোনো, এই যে এদিকে শোনো। জি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম গো? মুরসালিম। কোথা বাড়ি? গোসাইপুর। 1 কুইন্টাল রড। আল্লাহ রবি মুরসালিম গো ছিল এ গোসাইপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল। তোমার কখন চা করবে? তোমাদের কালেকশন আমি দেখবো না, কারো দেখবো না আমি। তোমাকে 2 কুইন্টাল লাগবে, এটা হলো কথা না? 2 কুইন্টাল লাগবে। কি বলছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 2 কুইন্টালই লাগবে তোমাকে, বলেন ইনশাআল্লাহ বলো। তুমি আমাদের নুর ইসলাম মন্ডলে বেটাতো নাকি? হ্যাঁ, 2 কুইন্টাল লাগবে। শোনো, তুমি বাড়িতে গোডাউন ধরেছো, আমি দেখেছি। 2 কুইন্টাল রড দেবা তুমি, লিখো। এই আমি তাহলে ভাই 2 কুইন্টাল রড লিখেন। হ্যাঁ, জাবিউল শেখ না তুমি, জাবিউল শেখ 2 কুইন্টাল রড। আল্লাহ তুমি কবুল করো। রড যদি না দেয় তো আমাকে ফোন করবো, আমি দেখবো দেবো কেনা। হ্যাঁ, ও আর ভাইয়ের ফোন নম্বর তো আমার কাছে আছে। আল্লাহু আকবার, টেনশন না। জামিউল, আহা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত জন্য 2 কুইন্টাল আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আমি 5 কুইন্টাল রড চেয়েছি বাবা, তার মধ্যে হলো ক কুইন্টাল? কেন? ও এ বাবা, যে বাড়াইনি বাদ দিয়ে কমাইছে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। 4 কুইন্টাল হয়ে গেল, আর 1 কুইন্টাল নিব। বলেন ইনশাল্লাহ। কই ভাইজান? আর 1 কুইন্টাল রড কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ দিয়ে দেবে। এই যে এদিকে আসেন। জি আল্লাহর বান্দা। আরে জাহানদার কই গো? সে মালটা কোন দিকে লুকিয়েছে? হাফেজ জাহানদার কই? হ্যাঁ, আল্লাহু আকবার। ইট তো ভাই দিলেন। জি ভাই, একটা ইট দিয়েছেন উনি। আমি আপনাদের কাছে বলবো, ওরে আল্লাহ, ওই ইট দিয়েছে 1 ট্রলি, তারপরে আবার 1 কুইন্টাল রড দেবে। ওই যে ভাই, হ্যাঁ বলি না রে তুমি। আল্লাহ রবে এখানে ছিল, এ 2 জন মিলে 1 ট্রলি টুনি আবার 1 কুইন্টাল রড দিল। আরো তোমার করি আমি বান্দারও কারণ আল্লাহ দিও তুমি সুখেন জীবন। মাবুদ গো, আল্লাহ দিলে কোনোদিন কমে যায় না, দিনের স্বার্থে দিনে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান কে আছো? আল্লাহওয়ালা 6 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 1 কুইন্টাল রড। 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেনা বলে ইনশাল্লাহ কেউ নাই। এ বাপ, 1 কুইন্টাল রড আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নিব। আর আমার মা বোনদের কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেন, মা বোনেরাও ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে দেবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, একলাই যদি 1 কুইন্টাল রড দিতে কষ্ট হয়, আপনারা দুজনে মিলে 1 কুইন্টাল দিবেন, তার মানে হলো 50 কিলো করে। কত? 50।
50 কিলো করে রড বাপ, আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাপ, মাত্র 50 কিলো করে রড। কি গো, আপনাদের ভিতরে 4টে লোক হবে না? একটু খাড়া হন দেখি, ইনশাল্লাহ হাত তোলেন। 4 জন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে বাপ। আপনি আমি চলে যাব, মাংস খুলে যাবে, চুল খুলে যাবে, নাক খুলে যাবে, কান খুলে যাবে, এ বাবা সব আলাদা আলাদা হয়ে যাবে। 40 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে কবরে। সমস্ত খাবার আপনার ইন্ধন হবে পোকামাকড়ের। মুসলমান গো, আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল আর কঙ্কাল, কোন কাজে আসবে না। কিন্তু এই দান দিলে কোনদিন কমে যাবে না। তাই আমি বলবো মা, এমন কোন মুসলমান ধরনি না 50 কিলো করে রড মাত্র 2 জন। কি আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। একটু বলি, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে মাত্র 50 কিলো রড। নাই নাই, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। যদি আপনাদের যদি বাবজি 1 কুইন্টাল করে রড বাকি হয়, কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো 1 টলি করে বালু দিবেন। 1 টলি মানে 1 সেফটি, নাকি গো? 1 সেফটি বালু মানে 1 টলি। 1 টলি বালু বাপ আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই, কোন দরদি আছে, কোন মুসলমান আছে, কোন ভাগ্যবান আছে আল্লাহর ঘরের জন্য 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো ইমানদার নাই যে 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ? কই, একটু আগে আসুন। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ ফুরিয়ে দেবে না। আজকে আপনারা বলুন তো, আপনাদের গদিয়া মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, মানুষ এত দেয়, এত দেয়, কোনোদিন বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? না, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরাবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা গো, ও মুসলমানেরা, আমি মাত্র দেখতে চাই রে বা, আমি 1 টলি করে বালু, আমি মাত্র 3 জন দরদিকে বলবো বাপরে, এই মসজিদের কাজটা চালু করার জন্য 1 টলিও করে বালু দিব ইনশাল্লাহ। এই দেখেন 1 টলি বালু, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কত আছে দেন, আমাকে দেন। কত আছে? 1000 টাকা নগদ। কি নাম আপনার? হাজি মজিবর। আল্লাহর রফিয়ানা বান্দা হাজি মজিবর ছিল। এই 1 টলি বালি দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজি সাহেবকে তুমি মওলা কুকুরো ভুলো না। এ যতটুকু পারো তুমি বাগবাড়ি, আর মিজানে নাকি তুমি গোকুরি দিও ভারী। এই এমন বান্দা গো যদি আরো গো হইতো, এ তাড়াতাড়ি 5 টলি বালু হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর বালু 1 টলি হয়ে গেল। আমি 2 নম্বর আর একজন দরুদিকে বলবো বা 1 টলি বালু দিব বাবা, অল্প অল্প করে দিয়ে দেব, অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। এমন কোন মুসলমান গো 1 টলি বালু দিবে না? 1 টলি ইনশাল্লাহ। আসেন তো বাপ, আল্লাহর বান্দা। হাবিবুর, ওটা আপনার ভাই না? তো আপনার ছোট ভাইয়ের নামে তার 1 টলি বালু লিখে দিই। আপনি তো বললি ইনশাল্লাহ না কেউ করবে না, আপনার কথা কেউ না করবে আমি জানিনি। হ্যাঁ, আপনার ভাইরা কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক, 1 টলি বালু লিখে দিই তাহলে হাবিবুরের বলি দেবে। আইজুল সাহেব জোর করে লিখে দিতে বলবেন, তারপরে আমি দেখবো। নাই দেখি নাকি বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আইজুল সাহেবের নামে লিখেন, লিখেন। উনি তো 2000 টাকা বলেছেন, বলছে
2000-ই বলেছে তো লিখেন, যেহেতু উনি ওখানে নাম থাকলে হয়তো ওনাকে বলেন কি ঠিক না বেরিয়ে যাবে বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রবি হাবিবুর সাহেব ছিল, এ 2000 টাকা দেখো মসজিদে বলিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মাদিন সাহেবের ছোট ভাই জুলফিকার এক টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বি যারা বান্না কোথায় বসেছিল, এই এক টলি বালি দেখো মসজিদে পাঠালো, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আমিন আমিন সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 টলি বালু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমান দরদি, আর 1 টলি বালু কে দিব? দিবেন না গো? আপনার 1 টলি করে বালু কেউ দিবেন না? এই বাবা, এই ভাই, এই তরুণ যুবকরা, বাবাজিরা, মুরব্বীরা, 1 টলি করে বালু বলিস আমি 5 জন। হ্যাঁ, এ বাবা, বালুর মূল্য আছে, কিন্তু বালু যখন মসজিদে লেগে যাবে তার মূল্য কত হবে? সোনার থেকে খাঁটি হবে দাম। হে বাবা, স্বর্ণের থেকে বড় দামি। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1 টলি বালু আর 1 জন দিবেন না? দিবেন না? নাই? যা হোক, আমি 3 নম্বরে বালু 1 টলি আবেদন রেখে দিলাম। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি নয় বাপ, মাত্র 2 করে 1000 টাকা, 10টা আল্লাহর বান্দা হাত তোলেন। ইনশাল্লাহ এখন দিলে আলহামদুলিল্লাহ, না হলে পরে কাজ হবে, তখন আস্তে 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 দিয়ে অল্প অল্প করে দিয়ে 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 2000 করে টাকা ইনশাল্লাহ আমি 10 জন দরদিকে দেখতে চাই মজলিসের ভিতরে। 10 জন কেন বলে জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাত বলেছিল? যারা বলেন কয়জনকে? 10 জনকে। তাই আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 2 করে 1000 টাকা বাপ, এই মসজিদটা তৈরি হবে, এই মসজিদটা থাকবে, মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি হবে। আমি আপনাদেরকে বলি, এই জায়গাটার নাম কি? ইসলামপল্লী। ইসলামপল্লী। ও মুসলমানেরা, ও দরদিরা, ইসলামপল্লী থেকে আমি একজনারই খালি 2 কুইন্টাল রড নিয়েছি, কিন্তু ইসলামপল্লীর লোক তো কই এখনো পর্যন্ত মুখ খোলেনি। কি মুখ খোলেনি? আমি আপনাদেরকে বলবো 2 করে 1000 টাকা। 1000 গো। এ বাবাজিরা কত? এ মুরব্বী বাবজিরা আমার, মানসুর ভাই, তিনি 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করতে। আপনি ওর সঙ্গে হয়ে যান আবু তালেব ভাই, আপনি 2000 দিতেন। 1000 মানে নিজের হাতে কলম পেয়েছি দিয়ে 1000, 5টা মিশর। হ্যাঁ, আরো বলছি আমি 1000 টাকা মানে কলমের হাতে। এ ভাই শুনে শুনে, আপনি 2000 দিন, ঠিক আছে? আবু তালেব ভাই 2000 টাকা ইনশাল্লাহ দিন। হ্যাঁ, 2000 টাকা দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। দেখেন 2টো হয়ে গেল। আবু তালেব ভাই 2000, আর ওনার নাম কি? মানসুর ভাই, উনি দেবেন 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। হ্যাঁ, দারাজ করো আল্লাহ, তুমি বাবা বনকে দূর করে দিও। ও আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আরে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। শোনেন ভালো করে, কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায়না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, আর খোদার হুকুম আসবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে
গুরুত্ব হৃদয়ে ভগবেন বাড়ি গাড়ি থাকবে পড়ে সব আর সময় থাকতে করো সরুন আল্লাহ আমার মুসলমান আল্লাহওয়ালা 2 নম্বর 2000 হয়েছে 3 নম্বরের একটা 2000 টাকা বলেন তো বাবা কে আছে 3 নম্বরে এই দেখেন আল্লাহর বান্দা কি নাম আমানুল্লাহ সরকার 2000 আল্লাহর বান্দা আমানুল্লাহ সরকার ছিল নাম্বার 3 এতে 2000 টাকা হইল আহারে দরদের বান্দা ছিল এখানেতে দিল 2000 টাকা মসজিদ ঘরেতে তার গফার তুমি অগফরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো 2000 ও বাপ ও ভাই এই দেখেন কিরাম 2000 পরে দিবেন আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ কিরাম আপনার এই দেখেন মাওলানা জাকের আলী 2000 পরে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা জাকের আলী ছিল এ 2000 টাকা নাম্বার 4 এতে হইল আর দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি মুরসালিম নারে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দা মুরসালিম গো ছিল 2000 টাকা নগদ মুরসালিম দিল আর দোয়া করি আমি মুরসালিমের কারণ আর দিও আল্লাহ দিও তার সুখের জীবন মুরসালিম 2000 টাকা দাতা আল্লাহ কবুল করে নিও এই দেখেন মুসলমান 5টা হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা মাত্র 2000 করে টাকা বলেন কত মেকাইল ভাই গুসাইপুর মেকাইল ভাই 500 টাকা দিতে আল্লাহু আমিন এ বাবা 5 নম্বর 2000 হয়ে গেল 6 নম্বর আর একটা 2000 টাকা নাই বাপ কি গো আর একটা আল্লাহর বান্দা হবে না এমন কোনো বাবজি নাই ওই দেখেন কি নাম আবু তালেব 2000 লিখেন ওই দেখেন আল্লাহর বান্দা আবু তালেব 2000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দিও এই দেখেন 6 নম্বর হয়ে গেল 7 নম্বরে বাবা আর একটা বলুন মাত্র 2000 ওই আর একটা আল্লাহর বান্দা নাই বাপ 2000 টাকার দাতা 7 নম্বরে একটু হাতটা উঁচু গোসাইপুরের মজিবুর 2000 টাকা লিখেন ভাই গোসাইপুরের মজিবুর কোথায় বসেছিল 2000 টাকা মজিবুর দিয়ে গেল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি মেয়েদের তরফ থেকে 8420 টাকা মাত্র রে হ্যাঁ এই দেখেন আমার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে 8420 একবার জোরে বলি না রে তুই আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল 8420 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি মাখালা বন্ধের কারণ আল্লাহ দিও মাখালা বন্ধের তুমি শরীফুলকে আপনি আপনার কত এই সাথে জামাওয়ালা কন্ট্রাক্টর মানুষ আর তুমি পাইনি ছুটার মানে আমাকে না দেখা করে মেম্বার মানুষ কত না 1 ট্রলি বালু দিতে হবে বলেন বলেন এই কয় 1 ট্রলি বালু রেখেন 1 ট্রলি বালু না রে তুমি ওটা বলতে হবে আল্লাহর বান্দা আমাকে একটা কথা বলে গেল বক্তব্য তো করতেই হবে তাহলে না আর হবে না আমি বালি লিনুর জোর ফিরে তাহলে বক্তব্য শুনবো বললে শোনাতে হবে নাকি কি শোনাতে হবে না আমি শোনাবো এ দেখেন আমার মা বোনের আমার এই 8420 8420 টাকা মা বোনদের হাই হাই এদের কান কোন দিকে থাকছে গো হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা 1 টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও বান্দার তুমি জানে মানে বরকত আমি বলবো মা গো তোমরা 8020 টাকা দিয়েছো মা তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা গেল ভাঙ্গো থাকবে না কিনা মালা কস্তর কোনটা
এই মালা কস্তুর কোনটা? এই বাবজি আপনি আর 1000 টাকা দেবেন, বলেন ইনশাল্লাহ বলেন। এই লিখেন মালা কস্তুর 2000 টাকা, 1000 নয় 2000। আল্লাহ ও আমার মা বোনেরা, আল্লাহ রবিয়ানা বান্দা মালা কস্তুর ছিল। হে বাবা জীবন দেখো 2000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, হে আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বেলা। এই দেখেন 8 নম্বর হয়ে গেল, আর মাত্র নম্বর 2 দরকার বাবা। এবার মারাত্মক পয়েন্ট বাবা, এই পয়েন্ট তো মারাত্মক। আল্লাহ আকবার, যে দিবে নয় আল্লাহ তারে হোকাল পরকালে করে দিবে জয়। ওগুলো মা বোনদের পাশে যান। আল্লাহ মা বন্ধুর ভিতর দিয়ে 5420 টাকা হলো, 8520 টাকা। আল্লাহ আবার একজন মা 5000 টাকা 1 টলি বালুর দাম দিয়েছে। আল্লাহ রফিয়ার বন্দি মা বোনেরা ছিল, দেখো দেখো 1 টলি বালু লিখে দিল। আল্লাহ তোমার তোমার রফিয়ার বন্দি ছিল পদ্মার আড়াল হতে, আর দিল 1 টলি বালু মসজিদ বানাতে। সাইমুদ্দিন নামে সাইমুদ্দিন নামেতে দেখো কক্সা পাড়ায় বাড়ি, আর 2000 লিখে দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি সাইমুদ্দিন খানো, আল্লাহ দিও তারে তুমি সুখের জীবন। ও মুসলমান, নাম্বার 9 হয়ে গেল, নাম্বার 6। আর একজন বলুন তো বাবা 2000। ওই দেখেন কি নাম গো? আবুল মাজেদ। আবুল মাজেদ 2। আমাদের গোলাম মুস্তফা মুস্তি এখানে আছেন, মুসাফা করে এখানে আছেন, এখানে আছেন। আপনার বেটা গোটা পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে, 1000 টাকা লিখছে, আর আপনি 2000 টাকা দেবেন। তার মানে 5000 টাকা লাগবে। বলেন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। লেখেন 5000। আল্লাহু আমিন। আচ্ছা ঠিক আছে, আপনি পরের দিন 1 টলি বালু দিন, জানাই লিখেন, লিখেন 1 টলি বালু লিখেন, 1 টলি বালু। আমাদের হাফেজ গোলাম মুস্তফা সাহেব, মুফতি গোলাম হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব, আল্লাহু আকবার, এখন জালসা করে বেড়েছে বাবা আসাম ত্রিপুরা। এটা আমি কদিন আগে জালসা গেছিলাম, দেখছি আসামে একবারে গুয়াহাটিতে একবারে পোস্টারে টাঙিয়ে রেখে দিয়েছে ছবি সহ। আমি বলছি আমাদের দেশের মৌলবী এখানে পোস্টারে ঝুলছে কেন না? আল্লাহু আকবার, কি বললেন? না সাজারুল, গুসাইপুরে বাড়ি, সাজারুল 1 টলি বালু লিখেন। লিখেন আল্লাহ তুমি কবুল করে নিও, জনে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারামত করো, আল্লাহুম্মা আমিন। এ বাবার একটা ইনশাল্লাহ 2000 টাকার 1টা নিব, 1টা বলেন দেখি ইনশাল্লাহ। 9 নম্বর হয়ে গেছে, তাহলে 10 নম্বরে আর 1টা মাত্র 2000। কে আছো ইনশাল্লাহ? আল্লাহর বান্দা শেষ। ওই দেখেন বাবজি, কি নাম? সামাউল। সাজারুল 1 টলি বালু। আরে দেখেন সামাউল সাহেব 2000 টাকা দাদা। দেখেন সামাউল। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছে 2000 টাকা চাইব না। এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা, 10 জন দরদিকে বলবো গো, ও বাবজি ভাইয়েরা, আমার মেয়েরা বোনেরা, আমার নবী বললেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে গো মা। আমি শোনাবো ও জননী, আমি 10 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব। সিমেন্ট 10 বস্তা করে, 10টা আল্লাহর বান্দা ইনশাল্লাহ। বালু ইট হলো, বালু হলো, রড হলো। এবার বাবজি সিমেন্ট তো লাগবে না? আপনাদের দেশে ওই গাড়িতে সিমেন্ট লাগানো নাকি? কাদা দি কি গো, কাদা দিয়ে গেছেন নাকি? হ্যাঁ, ও তো আগে জামানায় ছিল, এখন না। আল্লাহু আকবার।
এখন লাই তাই আমি 10 বস্তা করে সিমেন্ট, 10 জন, তাড়াতাড়ি করে বলি, 10 ব্যাগ করে সিমেন্ট। আল্লাহর বান্দা, ওই আল্লাহওয়ালারা হবে না, 10 ব্যাগ করে সিমেন্ট হবে না। আমি বুঝতে পেরেছি 10 ব্যাগ করে সিমেন্ট আপনাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে, একবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। ওই দেখেন আল্লাহর বান্দা কিনা, মুখ খোলেন, মুখ খোলেন। এখন করোনা নাই, এখন লকডাউন, করোনা কিছু না, আপনি মুখ খোলেন। আমি চেহারা দেখবো আপনার। এই আমাকে চেহারা দেখাবেন না আপনি, কি গো? এই লিখেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে ভালো বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ হায়াত দারাজ গুরু রুজি রোজগারে বরকত দিও। সামাউল এবার মুসাফা করবে আমার সামনে, আসেন আসেন। মুখ খুলবেন না, মাল খুব চালাক। আল্লাহ তুমি কবুল করে নিও। 5 ব্যাগ সিমেন্ট দেনে বালা ও তোর গয়না যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি গো কবর ডাকে না প্রতিদিন? কি ডাকে না ডাকে না? জোরে বলুন। কতলা বলি নাকি? বলবো না, বলবো না। তাহলে 9 জনের কাছে 5 বস্তা করে সিমেন্ট লিয়ে গজলটা বলবো ইনশাল্লাহ। কি হবে না? 9 জন 5 ব্যাগ করে সিমেন্ট লিব। ওই দেখেন একটা, কি নাম? হানিফ, মোহাম্মদ হানিফ। আল্লাহ রবে আনামানা মোহাম্মদ হানিফ ছিল। 5 ব্যাগ সিমেন্ট দেখো মোহাম্মদ হানিফ দিল। এই আব্দুল্লাহ সাহেব গেলিস, আব্দুল্লাহ জবের গেলিস, কি আর হবে না? মেলা বিলি ফেলে 4 বিলবো না, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ দিলে, হ্যাঁ মেলা টাইম হয়েছে। কখন দেবা বিদেশি মানুষ? হ্যাঁ এই তাদের লিখো, আমি ছেড়ে দেবো। আর 5 মিনিট বলবো আমি। আল্লাহ আকবার। এই যে বাবজি 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একটা 5 বস্তা সিমেন্ট বলুন ইনশাল্লাহ। হাত তোলেন। হ্যাঁ বুঝলাম না? হ্যাঁ তাই বলি 3 নম্বরে আর একটা 5 বস্তা সিমেন্ট। এ ভাই আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন না? মুখ হইতে আমি তো জানি আপনি দিবেন, আমি বসে আছি আপনি আমার সামনে, আমি বুঝতে পারছি আপনি দিবেন। নগদই দিয়ে দিবেন মনে হচ্ছে, দেন। হ্যাঁ 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ বিদেশি হোক আর যাই হোক, পুলিশ হোক, আপনি 10 বস্তা দিবেন বলেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আমার ইউটিউবার মহিদুল ইসলাম, না না 10, হ্যাঁ মহিদুল, ওই 6 ঘরে হাজামপাড়া বাড়ি, 1000 টাকার নগদ। না রে তাকবীর। এই 5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা, তুমি আর 500 টাকা পরে দেবা। বলো 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 বলো। এই লেখেন 500। এই কই গো, আমার ইউটিউবারের কাছ থেকে 1500 টাকা আদায় করে দিন, কায়দা করো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার। 500 টাকার নগদ বাকি আর 1000 টাকার নগদ পরে থামে থেমে দিবা। হ্যাঁ এখন দিয়ে দিবা? দেখো পকেট আছে কি, দেখো, নাহলে আমাকে ধার দাও নাকি? হ্যাঁ এই যে মনসুর 5 বস্তা সিমেন্ট, মনসুর 5 বস্তা, ওই দেখেন আছে। এই যে 100 টাকা ঘুরে দেন। ওই তো 6 ঘরে হাজামপাড়া, ও 5 বস্তা সিমেন্টের দাম নগদ দিয়ে দিল। আল্লাহ আল্লাহ কবুল করে নি। 1 2 3
3, 4, 5 হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, বাবা 5 ব্যাগ করে সিমিট। আল্লাহ রাস্তা দিলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে দেবে বাবা। আমার নবী বলেছে, আমার আল্লাহর ঘরের জন্য যারা বানিয়ে দেবে, আমার আল্লাহ তাদের জানে মালে বরকত দেবে। বা ও মা বোনেরা, কারাছো খাদিজার মতো মা, কারাছো মায়েশার মতো মা। মাগো আমার নবী বললেন, মহিলারা 4টে কাজ করবা, জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবা। ওই ভাইকে বলেন তো, আপনি কিছু দিবেন না? আসেন মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই মোবাইলটা ধরেন, ওখানে রাখেন, ধরে বলেন ক অবস্থা লিখবো আপনার। না 10 বস্তা সিমেন্ট লিখবো, আমি মনে করি তখন থেকে আছে আপনার কাছে লিখবো তা নাই। থামেন, একজন মুসাফা করেন, পরে দিবেন আপনি। কি নাম আপনার? জিনারুল শেখ। 10 বস্তা সিমেন্ট লিখেন। এই আবু তালা ভাই, এই 10 বস্তা লিখে না দিলে আমাকে ফোন করবেন, আমি দেখবো দিবে কিনা ইনশাল্লাহ। জিনারুল ভাই আমার, তিনি 10 বস্তার সিমেন্ট বললেন মারহাবা। আপনি আস্তে আস্তে দিয়েন, মসজিদের কাজ যতক্ষণ চলবে তখন দিবেন আপনি। হ্যালো, একটু ধরিয়ে দিবেন না? শোনেন শোনেন, এই উনি বলছেন 5 বস্তা, তো আরেক বস্তা 6 বস্তা করেছেন। যান যান। হ্যাঁ ও আঙ্কার লেখা আছে না? ও তাই 6 বস্তা হলো। না না না, তার লেগে আপনি 4 বস্তা বলছিলেন। মামার গেছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে জিনারুল মাই ছিল, 5 ব্যাগ সিমেন্ট ভয়ে দেখো হলো, আগের ব্যাগ দিয়ে 6 ব্যাগ সিমেন্ট হলো। আল্লাহ তুমি তার মায়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি তার মায়ের ওজন লেতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। ওয়াইজুল 5000 টাকা হিসাবটা। ওয়াইজুল আল্লাহ, ওই জুল্লামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা ওই জুল লিখে দিল। আরো দোয়া করি আমি ওই জুলের কারণ, আল্লাহ দিয়া ওই যুগে সুখের জীবন। ও মুসলমান, 6 নম্বর হয়ে গেল। ইরশাদ। আহা ইরশাদ, 1000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আরে মুসলমান, এদিকে এসো, এদিকে 3 জন এদিকে এসো। এই ছেলে, এই তোমরা এদিকে এসো, আমি মুসাফা করি তোমাদের সাথে। ইরশাদ, এদিকে আসবে না, আমার দিকে আসবে না। আমি চাচ্ছি, ওরা চাচ্ছি, আমি চাচ্ছি। খেপা কোথাকার, আমি চাইছি আমার কথা এসো। আল্লাহ, কি নাম তোমার? শামীম শেখ। আর আব্দুল সালাম কার নাম? তোর আব্বার নাম। 5 বস্তা দিবা, বলো ইনশাল্লাহ। বলো দিও, মসজিদে করতে হবে শোনা, বুঝতে পারলে তো? আস্তে আস্তে দিবা, লিখো। লিখেন গো, লিখেন। আল্লাহর বান্দা দিবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে বলে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। হাত দারাজ করো আমার কাছে, আমার কাছে, আমার কাছে। এই ভলেন্টিয়ার, তুমি ব্যাচ লাগিয়ে বেড়েছো, তুমি জানবা না অবস্থা? ঠিক আছে, লিখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। 8 নম্বর হয়ে গেল, আর 2 নম্বর বাকি রয়ে গেল। কে আছো গো আল্লাহর বান্দা? 2 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট দেব। হবে না? হবে হবে হবে, ইজ্জতে। ওই দেখেন আল্লাহ বান্দা। হুজুর আপনি? ভাই আমার দিকে ওই দেখেন হুজুর, আপনি 10 বস্তা সিমেন্ট দেবেন। আমি জানি আপনার ব্যাপারে। কেন 5 বস্তা দেবেন আপনি? ওটা লিখেন, 5 বস্তা লিখেন। মৌলানা আব্দুল্লাহ বলে, মৌলানা আব্দুল্লাহ 5 বস্তা। আল্লাহুম্মা আমিন।
বেনামিতে দেখো মৌলা কোথায়। এই নামটা বলবেন আমাকে লোক করে, আমাকে তো লোক করে বলবে, আমি লোককে বলবো না। ও ভালো জানে যে নাম করে বললি বিপদ, তোর 25-এর জায়গায় 50 মেরে দিবে। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা কোথায় বসেছিল, বেনামি গো 25 ব্যাগ সিমিট নিল, আরো দোয়া করি আমি করি গো। থামা, আর বেশি করে বলবো না, আমি ছেড়ে দেবো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর বেনামিকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। তাহলে 25 মানে 5 জন, আর এদিকে 9 জন, 5 আর 9 কয়জন? 14 জন। তাহলে 20 বুঝতে বাকি কজন? 6 জন। আমি আপনাদের ভিতরে আর 6টা ব্যক্তিকে নিব বাবা, তাহলে ইনশাল্লাহ কমসে কম 100 ব্যাগ সিমিট হয়ে যাবে। হবে না? হবে। মুসলমান 15 নম্বরে এমন কোন ব্যক্তি আছে গো আল্লাহওয়ালা, ওগো মুসলমান বাবা দিমার ভাইরা, আমার মায়েরা, আবার বোনেরা, সোনারা গো, 5 ভাগ করে শিবির দিব ইনশাল্লাহ। আর একটা 16-15 নম্বরে আর একটা 5,000 টাকা দেবেন, এই 5 বস্তা শিবির দেবো ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোন ইসলামের জন্য দিনের স্বার্থে হয় মুসলমান দরদি আল্লাহওয়ালা কে আছে মুসলমান, ঠিক করো বলে ইনশাল্লাহ। আর একজন 9 নম্বর হয়ে 14 নম্বর হয়ে গেছে, 15 নম্বর একটা 5 বস্তা হয়। দেখেন দেখেন কে বলে, সুফিয়া নামেতে মাগো কক্ষা পাড়ায় বাড়ি, আর 5 ব্যাগ দিন সিমিট দি তাড়াতাড়ি, আর দোয়া করি আমি করি গরবাল, আল্লাহ দিও সুফিয়াকে জান্নাতের বালা খেলা, কিবা দোয়া করি আমি জননীর কারণ, জননীকে দিও তুমি জান্নাতে আদল। আরে দেখবি ও আল্লাহ, আমার মা বলে না 17,000 টাকা এই পর্যন্ত নগদ দিয়ে দিয়েছে, আরো ইনশাল্লাহ উঠছে, আমার মা বোনেরা আরো দিবে। কে আছো মা এসার মতো, কে আছো মা খাদিজার মতো গো মা, একটু তোমাদের বক্তব্য না দিলে তো হয় না, একটু তো দেওয়াই লাগবে মা গো। ও গো মা শোনো, বিশ্ব নবী বলে গেলেন, তোমরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যাও, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা মা। 4টে কাজ কি জানো গো? 1 নম্বর হলো মা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা, 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে পড়বা, সময়ে সময়ে পড়বা, ওয়াক্তে বাই ওয়াক্তে পড়বা। আমার আল্লাহ বললেন, কোন নারী যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় করে, আমার আল্লাহ ওই নারীর জন্য 8টা দরজা খুলে দেবে জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলেন না কেন? কে? শোনেন, আপনি 5 বস্তা সিমেন্ট দেবেন, তার মানে আর 5 বস্তায় 10 বস্তা দেবেন। কেন? অভাব আছে কি? হ্যাঁ হ্যাঁ, আমার মায়েরা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, নবী বলে গেলেন, মহিলারা যদি 5 ওয়াক্ত আপনার রমজান মাসে রোজাটা আদায় করে না, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যায়। এই নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 গো মা, 3 নম্বর হলো
তোমরা পর্দা করবা, পশিতা থাকবা। ও মাগো তুমি জানো পর্দা কত মহাব্বতের জিনিস, কত বড় জিনিস মা। তোমরা পর্দা থাকবা কেন গো মা? ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে বেঈমান কাফের মুশরিকরা বলে ইহুদি নাসারা খ্রিস্টান জন বৌদ্ধ ডুমডকল মুচি মেতর ভক্তি কলভিল মুচি মুন্ডা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না, ইসলাম নারীকে ভিতরে ভরে রেখেছে। আমি আপনাদেরকে বলবো আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত। আমার নবী নারীকে যে অধিকার দিয়েছে, ইসলাম যে অধিকার দিয়েছে, এরকম অধিকার কোন জাতি দিতে পারে না। এখন লিখো, আমি এখন বক্তব্য করছি, এখন লিখো। খালি নিয়ে গেলে হবে? বক্তব্য লোক শোনাতে হবে না? কি গো, শুনবেন না নাকি? চলবে? মুসলমান দরদি ভালো করে শুনে নি, ইসলাম কত পরিষ্কার। আমার নবী জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত। আল্লাহু আকবার। নারীদেরকে কত বড় অধিকার দিয়েছে। আমার মা বোনদের একটা মাসিক হয়, মাসে একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ড যদি মা বোনদের না হতো, আপনি আমি সে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ দুনিয়ার জমিনে আসতে পারত না। আমার ওই মা বোনদের পিরিয়ড চলাকালীন সে জামানা আমার মা বোনদেরকে জঙ্গলে রাখা হতো, তাদেরকে গর্তে রেখে দেওয়া হতো, তাদেরকে আলাদা করে দেওয়া হতো। তাদের কোনো মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তাদের সম্মান ছিল না। আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে বানাইলেন। বলে নবী গো, নবীজি আপনি তাড়াতাড়ি করে যান, আপনি আপনার মেয়েদেরকে জঙ্গল থেকে টেনে তুলে আনুন, গর্ত থেকে টেনে এনে তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দেন। আবার নবী এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফালা জাত। আমার নবী মেয়েদেরকে গর্ত থেকে তুলে এনে মেয়েদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিল। আল্লাহর নবী দেখিয়ে দিল, ও নারীরা তোমরা চাকরি করবা, তোমরা ব্যবসা করবা, তোমরা বাণিজ্য করবা, তোমরা বাজারে যাবা, তোমরা স্কুলে যাবা, তোমরা ইউনিভার্সিটিতে যাবা, তোমরা কলেজে যাবা, কিন্তু মাগো তোমরা পর্দা করবা, পর্দা করবা। আর পর্দাবিহীন যদি তোমরা চলো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে মা। ও মা বোনেরা, 3 নম্বর হলো হয়ে গেল। নাম্বার 4, ও মা গো তোমাদের এত মর্যাদা, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিদের মা, তোমরা গৌস কুতুবের মা, তুমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি শাহজালালের মা, তুমি শাহপরানের মা। ও মা গো তুমি এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মা, হাফেজকারী বক্তার মা। ও মা তোমার এত মর্যাদা, ও মা গো তোমার এত দাম। ও মা তুমি যদি খুললাম ঘোরো, তুমি যদি পর্দা বিহীন চলো, তুমি যদি মনে করো আমি চুল ছেড়ে দিব, আমি শুট প্যান্ট পরবো, চোখে চশমা দিয়ে ঘুরবো, আমি পুরুষ সেজে ঘুরবো, ও মা গো তোমার তো মর্যাদা থাকবে না, তোমার তো মান থাকবে না। মা গো তুমি পর্দা করবা মা। আর বলা হবে চলে যায়। আল্লাহ আকবার। যা হোক, আমি আর আমার বক্তব্য করছি না। আমি আপনাদেরকে বলি বাবা, ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আপনারা যে যা পারবেন, যতটুকুন পারবেন ঝট করে দিয়ে দেন। আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের মেহনতে, আপনাদের